সংবিধানের ৭৫ বর্ষ উপলক্ষে আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদের সম্মুখে সংস্কার ভারতী ত্রিপুরা প্রান্ত সমিতির পক্ষ থেকে এক জনসচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়। এই বিশেষ দিবসকে ঘিরে রাজ্যের বিশিষ্ট শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিসেবী ও সচেতন নাগরিকদের এক শুভ সম্মেলনের পরিসর সৃষ্টি করে। দিনব্যাপী এই আয়োজনে সংবিধানের মূল্যবোধ, চেতনা ও নাগরিক কর্তব্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য নানা কর্মসূচির আয়োজন করা হয়। কার্যক্রমের মূল আকর্ষণ হিসেবে রাজ্যের উল্লেখযোগ্য চিত্রশিল্পীরা সংবিধান ভিত্তিক লাইভ আর্ট করেন এবং সংবিধান বিষয়ক শিল্পকর্মের প্রদর্শনী করা হয়। একই সঙ্গে আয়োজন করা হয়েছে ৭৫টি সংবিধান ভিত্তিক কবিতা পাঠ, পথনাটিকা, যা ভারতীয় গণতন্ত্রের আদর্শ, মৌলিক অধিকার, কর্তব্য, ন্যায় ও সমতার দৃষ্টিভঙ্গিকে নতুনভাবে তুলে ধরে। ভারতীয় সংবিধানের আজকে ৭৫ বছর পূর্তি। আরে খারাও খারাও, কি করতেছো বাজারের মাঝখানে? না, তুমি জানো না আজকে যে সংবিধান দিবস? সংবিধান দিবস? এইটা আবার কিতা? সংবিধান দিবস জানো না? না। সংবিধান দিবস হলো গিয়া আজকের দিনে ভারতবর্ষের সংবিধান রচনা হয়েছিল আজ থেকে ৭৫ বছর আগে, ১৯৪৯ খ্রিস্টাব্দে ২৬শে নভেম্বর। এই দিনটারে আমরা সংবিধান দিবস হিসাবে গ্রহণ করিয়া থাকি। আচ্ছা, এটা তো বুঝলাম। আচ্ছা, এখন কথা হইলো সংবিধানটা কিতা? সংবিধান হলো গিয়ে আমাদের দেশের মৌলিক আইন, যার মাধ্যমে এই দেশের রাষ্ট্রনীতির শাসন করা হয়। এছাড়াও অনুষ্ঠিত হয় আলোচনা চক্র, যেখানে সাংবিধানিক মূল্যবোধের প্রাসঙ্গিকতা, সমকালীন ভারতীয় সমাজে সংবিধানের ভূমিকা ও নাগরিক দায়িত্ব বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন বিভিন্ন ক্ষেত্রের বিদগ্ধ ব্যক্তিত্ব। অনুষ্ঠানে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশনায় এক অনন্য মাত্রা এনে দেয়। পাশাপাশি পথচারী ও দর্শনার্থীদের মধ্যে বিতরণ করা হয় সংবিধান সচেতনতামূলক পত্র, যেখানে সংবিধানের মূল বার্তা, মৌলিক অধিকার ও কর্তব্য সম্পর্কে সহজবোধ্য দিক নির্দেশিকা উল্লেখ করা হয়। সংস্কার ভারতীর পক্ষ থেকে জানানো হয় যে সংবিধানের ৭৫তম বর্ষ শুধু স্মরণ নয়, এটি এক গভীর প্রতিজ্ঞা, যেখানে নাগরিক হিসেবে আমাদের কর্তব্য, দায়িত্ববোধ এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অঙ্গীকারকে দৃঢ় করার আহ্বান রয়েছে। এদিন এই কার্যক্রমে যে সকল সঙ্গীত শিল্পী, কবি, আলোচক, চিত্রশিল্পী, নাট্যকার প্রমুখ উপস্থিত ছিলেন, তাদের শংসাপত্র বিতরণের মধ্য দিয়ে এই মহতী কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।